আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অগ্রগতিকে। আজকের এসএসসি ফিজিক্স স্পেশাল আলোচনায় আজকের টপিক হলো সরণ। আমরা সরণ নিয়ে আলোচনা করব। এই আলোচনায় আমি তোমাদের সাথে আছি, তোমাদের জুনায়েদ ভাই। আমি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ই ডিপার্টমেন্টে লেখাপড়া করছি। আমাদের এই ক্লাসটি শুধু আমাদের ইউটিউব চ্যানেলেই পাওয়া যাবে না, আমাদের ফেসবুক পেজ অগ্রগতিকেও পাওয়া যাবে এবং ফেসবুক গ্রুপ অগ্রগতি গ্রুপেও পাওয়া যাবে। এবং আমাদের সম্পর্কে কোনো কোয়ারি থাকলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারো। তো বেশি কথা না বাড়ি চলো আজকে আমরা সরণ শুরু করি। আমরা আজকে আলোচনা করব সরণ নিয়ে। তো সরণ নিয়ে আলোচনা করার আগে তোমাদের একটা বিষয় ক্লিয়ার করা দরকার, সরণ কি এবং দূরত্ব কি এবং সরণ কি। দূরত্ব হলো বস্তুর মোট অতিক্রান্ত পথ। মোট অতিক্রান্ত পথ। আর আমরা যদি সরণকে ডিফাইন করতে যাই, সরণকে আমরা মেনলি তিনভাবে ডিফাইন করতে পারি। এক হচ্ছে নির্দিষ্ট দিকে দূরত্ব। নির্দিষ্ট দিকে দূরত্ব। আর সরলরৈখিক দূরত্ব এবং 3 নম্বরে আমরা ডিফাইন করতে পারি সর্বনিম্ন দূরত্ব। তোমরা দেখতে পাচ্ছ দূরত্ব মানে কি? দূরত্ব হচ্ছে বস্তুর মোট অতিক্রান্ত পথ। অর্থাৎ বস্তু ধরো একটা পয়েন্ট এ আর আরেকটা পয়েন্ট বি। এ থেকে বি পয়েন্টে যে দিকেই যাক না কেন, ধরি এ থেকে বি পয়েন্টে গেছে, তার দূরত্ব হচ্ছে 7 মিটার। এ থেকে বি পয়েন্টে 7 মিটার রাস্তা হেঁটে হেঁটে গেল, তাহলে এখানে বস্তুর দূরত্ব হচ্ছে 7। কিন্তু বস্তুটি এ বিন্দু থেকে বি বিন্দুতে সরলরৈখিকভাবে গেল। তাহলে এখানে দূরত্ব হবে 4 মিটার সরলরৈখিকভাবে গেল, বা নির্দিষ্ট দিকে এ থেকে বি পর্যন্ত একটা নির্দিষ্ট দিকে গেল এবং সরলরৈখিক দূরত্ব গেল। এবং তোমরা যদি খেয়াল করো, এটি হচ্ছে এ থেকে বি এর সর্বনিম্ন দূরত্ব, তাহলে আমরা এটাকে বলতে পারি সরণ। এখন আমরা কিছু সরণের কেস দেখব। এখন আমরা কিছু সরণের কেস দেখব। চলো আমরা কেস 1 থেকে শুরু করি। কেস 1 থেকে চলো আমরা শুরু করি। কেস 1 আমি এইমাত্র যা দেখালাম এটাই আর কি কেস 1 এর আন্ডারে পড়ে। এটা এ বিন্দু থেকে আমরা ধরি এটুকুতে গেছে, এটা হচ্ছে এ বিন্দু, আর এটা হচ্ছে বি বিন্দু। আমরা এ বিন্দু থেকে আমরা যেতে পারি এইভাবে, এইভাবে যেতে পারি। একটা পথ হচ্ছে এইদিকে আর একটা পথ হচ্ছে এইদিকে। তাহলে এইদিকে যেতে আমাদের ধরি লাগে 7 মিটার, আর এইদিকে যেতে পারি 4 মিটারে। অর্থাৎ আমরা এ থেকে বি পর্যন্ত যে এই আঁকাবাঁকা পথে গেলাম, আঁকাবাঁকা পথে আমাদের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 7 মিটার। এটা কিন্তু নির্দিষ্ট দিকে দূরত্ব না, তোমরা দেখতে পাচ্ছ মোট অতিক্রান্ত পথ হচ্ছে 7 মিটার। তাহলে আমরা বলতে পারি দূরত্ব হলো 7 মিটার। এবং আমরা দেখো এ থেকে বি পর্যন্ত যদি সরলরৈখিক পথে যেতাম তাহলে আমাদের 4 মিটার দূরত্ব অতিক্রম করতে হতো। তাহলে আমরা এটা বলতে পারি সরণ সমান 4 মিটার। এটা হচ্ছে কেস 1। আমরা চলো এখন কেস 2তে দেখি। কেস 2টা দেখি। কেস 2
চলো আমরা এখন কেস 2 দেখি। কেস 2, ধরি আমরা একটা বিন্দু এ, আরেকটা বিন্দু বি, আরেকটা বিন্দু বি, আরেকটা বিন্দু সি, একটা বিন্দু এ, আরেকটা বিন্দু বি, আরেকটা বিন্দু সি, টোটাল 3টা বিন্দু আছে, এ থেকে বি, বি থেকে সি, টোটাল 3টা বিন্দু আছে। 3টা বিন্দু, এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 5 মিটার, এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 5 মিটার এবং বি থেকে সি এর দূরত্ব হচ্ছে 5 মিটার। তাহলে আমরা এ থেকে সিতে কীভাবে সরলরৈখিক দূরত্বে, মানে এ থেকে সি পর্যন্ত যাই, এসি পথে আমাদের দূরত্ব হচ্ছে 5 প্লাস 5 মিটার, 5 মিটার প্লাস 5 মিটার ইকুয়াল টু 10 মিটার দূরত্ব। কিন্তু আমরা যদি এ থেকে সিতে সরলরৈখিক পথে যাওয়ার জন্য চেষ্টা করি, এ থেকে সিতে সরলরৈখিক পথে যাওয়ার জন্য চেষ্টা করি, এটা হচ্ছে এ থেকে সিতে যাওয়ার জন্য চেষ্টা, এ থেকে সিতে যাওয়ার জন্য চেষ্টা করি, তাহলে না সরি এ বি সি পথে, এটা হবে এ বি সি পথে, এ বি সি পথে, এ বি সি পথে, আর এটা হচ্ছে এসি পথে, এসি পথে। আমরা যদি এসি পথে যাওয়ার জন্য চেষ্টা করি তাহলে তোমরা হয়তো দেখবে যে এখানে 5 মিটার আর এখানে 5 মিটার, কিন্তু এখানে কি এটা তো জানা নাই। কিন্তু আমরা দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, আমরা এটা একটা সমকোণী ত্রিভুজ হিসাবে বলতে পারি। এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ যেহেতু, তাহলে আমরা নিশ্চয়ই পিথাগোরাসের উপপাদ্য মনে আছে। পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বা আমরা এসি হিসাবে বলতে পারি এসি ইকুয়াল টু রুট ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে আমরা এটাকে বলতে পারি 5√2 সমান 5√2 মিটার, আমরা এটা বলতে পারি। তাহলে আমাদের এখানে সরণ হচ্ছে, এই পথে এবিসি সরণ দূরত্ব হচ্ছে 10 মিটার, কিন্তু সরণ হচ্ছে 5 মিটার। এ থেকে সি পথে দূরত্ব হচ্ছে 10 মিটার, কিন্তু সরণ হচ্ছে 5√2 মিটার, 5√2 মিটার, 5√2 মিটার, 5√2 মিটার। এটা হচ্ছে কেস 3। কেস 2, চলো আমরা এখন কেস 3তে চলে যাই। কেস 3, চলো আমরা এখন কেস 3 দেখব। কেস 3তে একটা এ আছে, একটা বিন্দু এ আর একটা বিন্দু বি, একটা বিন্দু এ আর একটা বিন্দু বি, কেস এ থেকে আরেকটা বিন্দু বি, আরেকটা বিন্দু বি। আমরা এখন এ থেকে বিতে সরলরৈখিকভাবে যাচ্ছি, এ থেকে বিতে সরলরৈখিক পথে যাচ্ছি এবং এদের দূরত্ব হচ্ছে 5 মিটার। তাহলে আমরা বলতে পারি দূরত্ব সমান 5 মিটার এবং সরণ সমান 5 মিটার। কারণ দেখো এ থেকে বি হচ্ছে একটি সরলরৈখিক পথ। আমরা জানি সরণ হচ্ছে সরলরৈখিক দূরত্ব। আমরা জানি সরণ হচ্ছে সরলরৈখিক দূরত্ব, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত যদি একটি সরলরৈখিক দূরত্ব হয় তাহলে দূরত্ব এবং সরণ উভয়ই সেম হবে। এটাই একমাত্র কেস যেখানে দূরত্ব এবং সরণ সেম হয়। তো চলো আমরা কেস 4 দেখে ফেলি। চলো আমরা এখন কেস 4 দেখি। চলো কেস 4, চলো আমরা এখন কেস 4 দেখি। কেস 4 হচ্ছে, প্রথমে এ বিন্দু আর বি বিন্দু আমরা ধরি, এ বিন্দু এবং বি বিন্দু,
এ বিন্দু এবং বি বিন্দু। প্রথমে আমরা এ বিন্দুতে গেলাম, তারপরে আবার বি বিন্দু থেকে এ বিন্দুতে ফিরে আসলাম। প্রথমে আমরা এ বিন্দুতে গেলাম, তারপর আমরা এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলাম, তারপরে আমরা বি বিন্দু থেকে এ বিন্দুতে ফিরে আসলাম। তাহলে আমাদের দূরত্ব কত এবং সরণ কত? আমাদের দূরত্ব সমান এ বি প্লাস বি এ সমান কত? 5 মিটার প্লাস 5 মিটার, 5 মিটার প্লাস 5 মিটার ইকুয়াল টু 10 মিটার। কিন্তু সরণ কত? সরণ কত? দেখো, এ থেকে বি পর্যন্ত গেলাম এবং বি থেকে এ পর্যন্তই আসলাম। তাহলে তোমাদের বলতে পারবে এখানে তোমার নিট পজিশন চেঞ্জ কতটুকু হয়েছে, মানে এ থেকে অন্য কোন বিন্দুতে গেছি এটা বলা যাবে না। এ থেকে আদি বিন্দু সেম এবং শেষ বিন্দু সেম, তাহলে কি সরণ ঘটেছে? সরণ হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। তোমাদের আদি পজিশন এবং শেষ পজিশনের মধ্যে একটা সরলরৈখিক দূরত্ব আসবে, এটা যদি এবং ওই দূরত্বটাই হবে সর্বনিম্ন দূরত্ব। ওই দূরত্বটাই হবে সর্বনিম্ন দূরত্ব। যেমন তোমরা প্রিভিয়াস পেজে দেখবে, এ থেকে বি পয়েন্টে আমি 7 মিটার গেলাম, কিন্তু আমরা যদি এ থেকে বি পর্যন্ত, এ হচ্ছে আদি অবস্থান, এ হচ্ছে আদি অবস্থান এবং বি হচ্ছে শেষ অবস্থান, বি হচ্ছে শেষ অবস্থান। তো আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে যদি আমরা সরল রেখা আঁকি, তাহলে ওই সরল রেখা যতটুকু দূরত্ব নির্দেশ করে ওইটাই হচ্ছে আমাদের সরণ। এখানে কেস 4-এ তোমরা দেখতে পাচ্ছ এ থেকে বি বিন্দুতে গেলেও ঠিক আছে, কিন্তু বি থেকে আবার এ বিন্দুতে ফিরে আসছে, অর্থাৎ এখানে কোনো পজিশন চেঞ্জ হয়নি। আদি বিন্দু এবং শেষ বিন্দু, আদি অবস্থান এবং শেষ অবস্থান দুটোই সেম, তাহলে সরণ হবে 0 মিটার। আবার আমরা এখন চলো কেস 5-এ চলে যাই। কেস 5টা কি? একটা বৃত্তাকার পথে। কেস 5 কোশ্চেনটা হচ্ছে এমন, একটি বৃত্তাকার পথে একবার ঘুরে আসলে সরণ কত? তো চলো আমরা একটি বৃত্ত নিয়ে নিই। ধরি আমরা এটি একটি বৃত্ত, এবং বৃত্তের এটা ধরি কেন্দ্র থেকে এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধকে আমরা আর ধরে নিই। এটা একটি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসার্ধকে আর ধরে নিই। তাহলে আমরা যদি এ বিন্দু থেকে এবিসি এ পথে আমরা যদি আবার সম্পূর্ণটা ঘুরে আসি, তাহলে দেখবে, তাহলে দূরত্ব কত? আমরা দূরত্বটা দেখি। এখন আমরা দূরত্ব হবে এই বৃত্তের পরিধি বরাবর একবার ঘুরে আসছি। তাহলে পরিধি বরাবর একবার ঘুরে আসলে তুমি দেখতে পাবে বৃত্তের পরিধি হবে দূরত্ব। তাহলে দূরত্ব হবে 2πr, আর এর মান যত দেওয়া থাকবে এবং ততই। এবং সরণ কত হবে? সরণ হবে 0 মিটার, কারণ এখানে আদি অবস্থান এবং শেষ অবস্থান দুটোই আসলে সেম। তাহলে আমরা কেস নাম্বার 6 একটু আলোচনা করে ফেলি। চলো কেস নাম্বার 6 একটু আলোচনা করে ফেলি। কেস 6,
চলো আমরা কেস 6টা একটু আলোচনা করে ফেলি। ধরি একটি 7 মিটার বৃত্তাকার পথে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথের পরিধি বরাবর আড়াই পাক দিলে সরণ এবং দূরত্ব কত? সরণ এবং দূরত্ব কত? তাহলে চলো আমরা একটি বৃত্ত এঁকে ফেলি আগে। বৃত্তের দড়ি এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে আমরা ধরে নিই আচ্ছা চলো আমরা এটা ধরি এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। তাহলে বৃত্তাকার ব্যাসার্ধ হচ্ছে আর। এখন আমরা এ থেকে বি বিন্দু, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে আবার এ, এইটুকু সম্পূর্ণ একবার ঘুরে আসলে আমরা বলি এক পাক দেওয়া হয়েছে। এরকমভাবে আমরা 2 পাক ঘুরব এবং আড়াই পাক ঘুরব। আমরা এ বিন্দুতে ছিলাম পূর্বে, তারপরে আমরা বি বিন্দুতে গেলাম এবং সি বিন্দুতে যখন যাই তখন আমরা আড়াই পাক ঘোরা হলো। তাহলে দূরত্ব কত? দূরত্ব হবে 2 পাই আর প্লাস 2 পাই আর প্লাস হাফ ইন্টু 2 পাই আর ইকুয়াল টু 5 পাই আর। 5 পাই আর এটা হচ্ছে দূরত্ব। তাহলে সরণ কত হবে? সরণ হবে, দেখো আদি অবস্থান এবং শেষ অবস্থান, এটা কিন্তু বৃত্তের ব্যাস, এটা কিন্তু বৃত্তের ব্যাস নির্দেশ করে। ব্যাস নির্দেশ করে আমরা বলতে পারি 2r। দূরত্ব হচ্ছে 2r, এখন যদি আমরা বলি এটাই হচ্ছে মেইনলি কেস 6। আমরা যদি এখন নতুন একটা কেস 7 নিয়ে আলোচনা করি, কেস 7 নিয়ে আমরা যদি এখন আলোচনা করি তাহলে হবে, এটা কোশ্চেন হবে পৌনে 3 পাক, একটি বৃত্তাকার পথে পৌনে 3 পাক দিলে সরণ, দূরত্ব ও সরণ কত? দূরত্ব ও সরণ কত? চলো আমরা আবার একটি বৃত্ত নিয়ে নিই। চলো আমরা ধরি এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। এ থেকে এ বি, বি সি, সি ডি, ডি এ পর্যন্ত গেলে 1 পাক। তারপর আমরা যদি আবার এরকম আরেকটা পাক দিই তাহলে 2 পাক, এবং পৌনে 3 পাক হলো এ থেকে বি পর্যন্ত একবার গেলাম, বি থেকে সি পর্যন্ত গেলাম, সি থেকে ডি পর্যন্ত গেলাম। এটা হচ্ছে পৌনে 3 পাক, মানে 2 পাক যাওয়ার পর আরও 1 পাক হচ্ছে পৌনে 3 পাক। তাহলে আমরা আদি অবস্থান কোনটা? আদি অবস্থান হচ্ছে এ এবং শেষ অবস্থান হচ্ছে ডি।
তাহলে এর মধ্যে আমরা একটা সরলরৈখিক দূরত্ব আঁকি এবং এটার বৃত্তের ব্যাসার্ধ ধরি আর, বৃত্তের ব্যাসার্ধ ধরি আর, তাহলে এটা আর এটা আর, তাহলে সরণ কত হবে? সরণ হবে না, সরি, আগে দূরত্বটা বের করি। আগে দূরত্ব হবে 2 পাক দিলাম, সম্পূর্ণ 2 পাক, 2 পাই আর প্লাস 2 পাই আর, এটা 2 পাক দেওয়ার পরে দূরত্ব, এবং আমরা কতটুকু গেছি? 3/4 গেছি, 3/4, তার মানে 3/4 ইন্টু 2 পাই আর, 2 পাই আর। তাহলে তোমরা ক্যালকুলেশন করে যাই পাবে তাই হচ্ছে সরণ, এবং দূরত্ব কত না, দূরত্ব। এবং এখন আমরা সরণ দেখব। সরণ হচ্ছে আদি অবস্থান এ এবং শেষ অবস্থান ডি, এদের মধ্যে সর্বনিম্ন দূরত্ব হচ্ছে এডি। এডি কি? আমরা দেখো, বৃত্তের কেন্দ্র যদি আমরা ও ধরি, তাহলে এবি না, এও এবং ওডি একটি সমকোণী ত্রিভুজের দুটি বাহু, এবং এডি হচ্ছে তার অতিভুজ। তাহলে আমরা বলতে পারি এডি স্কোয়ার সমান এও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি আবার এডি ইকুয়াল টু এও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার রুট ওভার। তাহলে আমরা বলতে পারি আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার রুট ওভার। তাহলে আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে পাই √2r। সরণ হচ্ছে √2r। তাহলে কেস 7 শেষ। অর্থাৎ আমরা যদি একটি বৃত্তাকার পথে 3.5 পাক ঘুরি, 3.5 পাক দিলে তাহলে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 2 পাই আর প্লাস 2 পাই আর প্লাস 3/4 ইন্টু 2 পাই আর। তাহলে বক্সের মধ্যে যা আসে এটা তোমরা ক্যালকুলেশন করে নেবে, এবং সরণ হচ্ছে √ওভার এও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার ইকুয়াল টু √2r। এখন আমরা চলো কেস 8 দেখে ফেলি। তাহলে চলো আমরা কেস 8 দেখি। কেস 8, চলো আমরা কেস 8 দেখে ফেলি। কেস 8 হলো একটি বৃত্তাকার পথে যদি খুব অল্প দূরত্ব অর্থাৎ 4 ডিগ্রির কম, মানে 4 ডিগ্রি থিটা লেস দেন 4 ডিগ্রি, 4 ডিগ্রির যদি কোণ কম হয় তাহলে আমরা একটা বিশেষ সূত্র ব্যবহার করে আমরা সরণ নির্ণয় করতে পারবো। আমরা চলো তো আমরা যদি একটি বৃত্ত কল্পনা করি এবং এর বৃত্তের ব্যাসার্ধ আর, এবং তার থেকে সামান্য একটু দূরত্বই হবে এ, সামান্য একটু পথ অতিক্রম করছে, বৃত্তের ব্যাসার্ধ অনেক বিসি, বৃত্তে ও এবি। তাহলে এটা হচ্ছে আর, এবং এবি হচ্ছে এখানে একটা কোণ থিটা ধরে নিই, থিটা হবে 4 ডিগ্রির কম, তাহলে এখান থেকে এবি পথে সরণ কত? এবি পথে সরণকে আমরা যদি এস ধরি, এস ইকুয়াল টু আর থিটা রেডিয়ানে হতে হবে। এখানে একটা নোটেশন দিবে, থিটা রেডিয়ানে হতে হবে। রেডিয়ান কোণ। যারা রেডিয়ান কোণ সম্পর্কে জানো না তারা এসএসসির হায়ার ম্যাথ বইয়ে চ্যাপ্টার 8-এ একটু দেখে নেবে ডিগ্রি থেকে রেডিয়ানে কিভাবে নিতে হয়। ধরি আমরা কোন ডিগ্রি কোণে আছে, তাহলে আমরা এটাকে রেডিয়ানে কিভাবে নিব? রেডিয়ানে নিব পাই বাই 180। এটাই হচ্ছে থিটার থেকে রেডিয়ানে নেওয়ার
থিটা থেকে রেডিয়ানে নেওয়ার একটা পদ্ধতি। তোমাদের আরও সহজে আমি একটু বুঝাই। রেডিয়ানে হচ্ছে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে 1 রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি বাই পাই, 180 ডিগ্রি বাই পাই। এটা তোমরা করতে পারো। তাহলে এক্স ডিগ্রি ইকুয়াল টু কত হতে পারে? এক্স ডিগ্রি ইকুয়াল টু এক্স ইন্টু 180 বাই পাই। এটা হচ্ছে রেডিয়ানে হয়ে যাবে, এত রেডিয়ানে। তাহলে আমরা রেডিয়ান থেকে কিভাবে ডিগ্রি থেকে কিভাবে রেডিয়ানে নেব এটা আমরা বুঝে ফেলছি। তাহলে এস ইকুয়াল টু আর থিটা। তাহলে আমাদের এখানে থিটাটা 4 ডিগ্রির কম হতে হবে, তাহলেই হবে। এখন থিটা যদি আমরা 90 ডিগ্রি হয় তাহলে আমরা কি হবে, এটা আমরা কেস 7-এ দেখেছি। কেস 7 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, কেস 7-এ আমরা দেখে ফেলেছি। এখন আমরা দেখব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা আমরা দেখব কেস 7-এ, কেস 9-এ। কেস 9 থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা আমরা কেস 9-এ দেখব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। মানে তুমি এ থেকে বি পর্যন্ত গেলে কিন্তু কেন্দ্রে কোণ উৎপন্ন হয়েছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এখন তুমি এটা কিভাবে হিসাব করবে, এখানে সরণ কত হচ্ছে এবং দূরত্ব কত হচ্ছে, এটা তুমি কিভাবে হিসাব করবে? এটা 60 ডিগ্রি। তুমি প্রথমে এ বিন্দুতে আসো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের আর ব্যাসার্ধ বিশিষ্ট, তুমি এ বিন্দুতে আসো, বি বিন্দুতে গেলে। এখন তোমাদের দূরত্ব কত হবে? দূরত্ব হবে থিটা বাই 360, দূরত্ব হবে থিটা বাই 360 ইন্টু 2 পাই আর, থিটা বাই 360 ইন্টু 2 পাই আর, এটাই হচ্ছে দূরত্ব। তাহলে সরণ কিভাবে নির্ণয় করবে? এটা তো কেস থিটা ইকুয়াল টু থিটা 4 ডিগ্রির কম না, থিটা 4 ডিগ্রি কম হলে এস ইকুয়াল টু আর থিটা আমরা ইউজ করতে পারতাম, কিন্তু এখানে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এখন আমরা কি করব? থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এখন আমরা কি করব? থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এখন আমরা কি করব? তোমরা দেখতে পাচ্ছ এটা 60 ডিগ্রি, তার মানে এটাও আর, এটাও আর, থিটা আর, এটা 60 ডিগ্রি। তাহলে বাকি কোণ কত আছে? এটা ধরি আমরা আলফা, এটাও আলফা। তাহলে ত্রিভুজের কোণ কত হচ্ছে? দেখো আলফা কেন? কারণ ত্রিভুজের বিপরীত বাহুগুলোর কোণগুলো অবশ্যই সমান হবে। তাহলে আলফা প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 2 আলফা প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি আমরা বলতে পারি। তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ না, এটা একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেছে। তাহলে এখানে আমরা সরণ কত ধরতে পারি? সরণ হচ্ছে আর, এটাই হচ্ছে কেস 9। এখন এক্সট্রিম লেভেলে একটা কেস, এই কেসটা তোমাদের কোথাও আসবে না, তারপরেও আমরা ধরে রাখি। আমরা কিউরিওসিটির জন্য আমার ফ্রেন্ড একটা সূত্র নির্ণয় করছিল, মানে বিভিন্ন ভেক্টর এবং ত্রিকোণমিতি ইউজ করে। ওইটা আমরা দেখব যে থিটাটা যদি 60 ডিগ্রি না হয়, 90 ডিগ্রি না হয়, 0 ডিগ্রি না হয়, 4 ডিগ্রির কম না হয়, তাহলে থিটা যদি 180 ডিগ্রির কম বা একটা র্যান্ডম কিছু হলো, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে আমরা এটা দেখি, চলো দেখি কেস 10-এ। চলো আমরা এখন কেস 10 দেখি। কেস 10 থিটাটা কত হবে? থিটাটা হবে 4 ডিগ্রির থেকে বড়, 4 ডিগ্রির থেকে বড়। থিটাটা হবে 4 ডিগ্রির থেকে বড়, কিন্তু আবার 180 ডিগ্রির থেকে ছোট। তাহলে আমাদের সরণ কি হবে? তাহলে আমরা আবার একটা বৃত্ত এঁকে ফেলি, চলো আবার একটি বৃত্ত এঁকে ফেলি। এবার থিটাটা আমরা ধরি 160 ডিগ্রি।
থিটাটা আমরা ধরি তাহলে 160 ডিগ্রি। চলো আমরা থিটাটা ধরি 160 ডিগ্রি, থিটাটা আমরা ধরে ফেলি, চলো 160 ডিগ্রি ধরে ফেলি। তাহলে এটা এ বিন্দু, তাহলে এটা এ পয়েন্টে গেলাম, ও বিন্দু, বি বিন্দু, আমরা চলো এ বি পথে যাই। তাহলে আমাদের এখানে এ বি সরলরৈখিক দূরত্ব বা এ বি সরণটা কত হবে? এ বি সরণটা কত হবে? এ বি সরণটা হবে, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এ বি সরণটা হবে, এ বি সরণ, এ বি সরণ এ বি হবে 2r sin মডুলাস অফ 2r sin থিটা ডিভাইডেড বাই 2, 2r sin থিটা ডিভাইডেড বাই 2 ধরি। এটাই হচ্ছে সূত্র। এটা আমরা কিভাবে প্রমাণ করছি এটা তুমি বিশ্বাস করে নাও, আর যদি খুবই কিউরিওসিটি লাগে তাহলে তোমরা ভেক্টরের বিয়োগ সূত্র এবং sin থিটা ইকুয়াল টু 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 এই সূত্রটা ব্যবহার করে তোমরা ইজিলি প্রুফ করতে পারবে। এক্সট্রিম কেস ছিল এটা, কেস 10। এখন আমরা চলো কেস 11 দেখব। এখন আমরা চলো কেস 11 দেখব। চলো আমরা কেস 11 দেখি। কেস 11 প্রথমে শুরু থেকে যাই। দড়ি রাফি কোশ্চেনটা হচ্ছে রাফি পূর্ব দিকে 60 মিটার যায় এবং তারপর পূর্ব দিকে 60 মিটার যায় এবং তারপর দক্ষিণ দিকে 40 মিটার যায়, দক্ষিণ দিকে 40 মিটার যায়। তাহলে তার সরণ কত? এই ক্ষেত্রে তুমি কি করবে? এই ক্ষেত্রে তুমি আগে একটি রাফ মানচিত্র এঁকে নেবে, যার উপরে থাকবে নর্থ সাউথ মানে উত্তর দক্ষিণ, আর এখানে থাকবে ওয়েস্ট, আর এখানে থাকবে ইস্ট। ওয়েস্ট মানে পশ্চিম, আর ইস্ট মানে পূর্ব। তাহলে আমাদের কথা অনুযায়ী রাফি পূর্ব দিকে 60 মিটার যায়, 60 মিটার যায় এবং তারপরে দক্ষিণ দিকে কত মিটার যায়? দক্ষিণ দিকে 40 মিটার যায়। ধরি দক্ষিণ দিকে এইটুকু যায় 40 মিটার। ও এ বি। তাহলে আমরা রাফির সরণ কিভাবে নির্ণয় করব? রাফির সরণ নির্ণয় করব ও থেকে বি পর্যন্ত। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি পিথাগোরাসের উপপাদ্য চলে আসছে। তাহলে আমরা বলতে পারি ওবি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। আবার তাহলে ওবি ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। তাহলে কত হয়? 60 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার, ওই একই কথা। 60 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার, তাহলে আসে 100 মিটার। এটা হচ্ছে একটা জেনারেলাইজ কেস, মানে সাধারণ কেস। এটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। তো চলো আমরা এখন কেস 11-এ যাই। এটা একটু এক্সট্রিম হবে। এটা তোমাদের সরাসরি কোথাও আসে না, তোমাদের এইচএসসির পর যে অ্যাডমিশন টেস্ট হয় ওই অ্যাডমিশন টেস্টে আসে। আমরা চলো কেস 12 দেখি। কেস 12 এখানে আমরা দেখব
ধরি রাইত উত্তর পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে 60 ডিগ্রি কোণে উত্তর পূর্ব দিকে 60 ডিগ্রি কোণে 5 মিটার যায়, উত্তর পূর্ব দিকে 60 ডিগ্রি কোণে 5 মিটার যায়, এবং তারপর দক্ষিণ দিকে 10 মিটার, 60 ডিগ্রি কোণে 5 মিটার যায়, 10 মিটার যায়, তাহলে তার সরণ কত? উত্তর পূর্ব দিকে একটি কথা মনে রাখবে, উত্তর পূর্ব দিকে 60 ডিগ্রি কোণে মানে উত্তর পূর্ব দিকে 60 ডিগ্রি কোণে মানে উত্তরের সাথে 60 ডিগ্রি কোণে পূর্বে, উত্তরের সাথে 60 ডিগ্রি কোণে পূর্ব দিকে, উত্তরের সাথে 60 ডিগ্রি কোণে পূর্ব দিকে, উত্তরের সাথে 60 ডিগ্রি কোণে পূর্ব দিকে, উত্তরের সাথে 60 ডিগ্রি কোণে পূর্ব দিকে। তো চলো আমরা একটা ম্যাপ এঁকে ফেললে আপাতত। নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট। এখন আমরা দেখব উত্তরের সাথে পূর্ব দিকে, এটা হচ্ছে উত্তরের সাথে পূর্ব দিকে 60 ডিগ্রি কোণে, উত্তরের সাথে 60 ডিগ্রি কোণে পূর্ব দিকে, এটা হচ্ছে উত্তর দিক, তার সাথে 60 ডিগ্রি কোণে পূর্ব দিকে। তার মানে আমাদের এটা দেখতে হবে যে নর্থের সাথে 60 ডিগ্রি কোণে, ইস্টে কত মিটার যায়? 5 মিটার, এবং তারপর দক্ষিণ দিকে 10 মিটার যায়, এবং দক্ষিণ দিকে 10 মিটার যায়, এবং তারপর দক্ষিণ দিকে আমরা এখান থেকে দক্ষিণ দিকে 10 মিটার যায়, দক্ষিণ দিকে 10 মিটার যায়, হচ্ছে 10 মিটার। তাহলে অবভিয়াসলি সরণ কত হবে? সরণ হবে ও এ বি। সরণ কত হবে? সরণ হবে ওবি, সরণ হবে ওবি, সরণ হবে ওবি, সরণ হবে ওবি। তাহলে আমরা এটা 30 ডিগ্রি পাচ্ছি, এটা পাচ্ছি 30 ডিগ্রি, তাহলে আর এটা পাচ্ছি 10 মিটার, এবি হচ্ছে 10 মিটার, এটা 30 ডিগ্রি পাচ্ছি, এটা 60 ডিগ্রি পাচ্ছি। তাহলে আমরা যদি কল্পনা করি, তাহলে এইটুকু মানে এ বি সি, আমরা এটা ধরি সি, তাহলে ও সি সমান কত? ও সি সমান কত হবে জানো? ও সি সমান কত? আচ্ছা, ও সি সমান আমরা জানি না, আমরা জানি 5 মিটার। এই ডাটাটা জানি আমরা, এই কোণটা জানি, এই বাহুটা আমরা জানি না, আমাদের এই বাহুটা নির্ণয় করতে হবে। তাহলে এই বাহু আর এইটা দেখো একটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা ও এ হচ্ছে 5 মিটার, ও এ হচ্ছে 5 মিটার, ও এ হচ্ছে 5 মিটার। তাহলে আমরা এসি নির্ণয় করতে পারি। এসি কীভাবে নির্ণয় করব? আমরা জানি না, সরি, আমরা ওসি নির্ণয় করব, ওসি নির্ণয় করব। এখন আমরা ওসি নির্ণয় করব,
নির্ণয় করব। ওসির সাথে এবি, ওসির সাথে ও এ সম্পর্ক হচ্ছে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। আমরা জানি এটা যদি সমকোণী ত্রিভুজের অতিভুজ হয় তাহলে এটা ভূমি, তাহলে আমরা বলতে পারি cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি হবে এখানে, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি। তাহলে আমরা ওসি নির্ণয় করতে পারি, ওসি ইকুয়াল টু ওএ কত, ওএ হচ্ছে 5 cos 30 ডিগ্রি, ওএ হচ্ছে 5 cos 30 ডিগ্রি। তাহলে ওসি আমরা জানি, তাহলে আমরা এবি জানতে হবে, এবি। তাহলে আমরা এখন এবি নির্ণয় করব। আমরা জানি এটা হচ্ছে ওসি, তাহলে এবি ইকুয়াল টু হবে রুট ওসি স্কোয়ার, ও এসি। আমরা এখন এসি নির্ণয় করব। আমরা এখন জানি ও এ স্কোয়ার ইকুয়াল টু ওসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আমরা ও এও জানি, ওসিও জানি, এসি জানি না। তাহলে এসি ইকুয়াল টু রুট ওভার ও এ স্কোয়ার মাইনাস ওসি স্কোয়ার। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেটরে একটু ক্যালকুলেট করার ট্রাই করি, তাহলে ডাটা কত ছিল, রুট ওভার 5 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার cos স্কোয়ার 5 স্কোয়ার cos 30 স্কোয়ার। তাহলে এটা আনসার হয় 5/2 অর্থাৎ 2.5, অর্থাৎ এটা হয় 2.5, এটা হয় 2.5 মিটার। তার মানে এসসি ইকুয়াল টু 2.5 মিটার। তাহলে আমরা বিসি ইকুয়াল টু কত বলতে পারি, বিসি ইকুয়াল টু এবি মাইনাস এসসি ইকুয়াল টু 7.5 মিটার, 7.5 মিটার। আর ওসি ইকুয়াল টু কত, ওসি ইকুয়াল টু আমরা জানি 5 cos 30, 5 cos 30, ওসি আমরা জানি 5 cos 30, 5 cos 30 অর্থাৎ 5√3/2, 5√3/2 জানি 5√3/2, 5√3/2। এখন আমরা একটু সাইড করে নিই। আমরা একটু সাইড করে নেই, তাহলে আমরা একটু সাইড করে নেই আপাতত। সাইড করে নিই। আমরা একটু সাইড করে নিই, তাহলে হবে। আর আমাদের এখানে ওসি তো দেওয়াই আছে, বিসিও আমরা পাই যাই। তাহলে আমরা আবার যদি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করি, তাহলে আমরা পাই ওবি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার মাইনাস ওসি স্কোয়ার। তাহলে আমরা ওবি ইকুয়াল টু পাই, ওবি ইকুয়াল টু যা পাই তা হচ্ছে বক্স। তোমরা একটু ক্যালকুলেশন করে নিবে। তাহলে এখন আমরা এক্সট্রিম কেস দেখব। এটা তোমাদের জন্য SW থাকবে। এর থেকে কঠিন কেস তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ছাড়া আর কোথাও আসবে না।
আমরা দেখি লাস্ট কেস এবং এক্সট্রিম কেস। লাস্ট কেস, কেস 13, কেস 13, কেস 13 আমরা প্রথমে দেখি ধরি, প্রথমে যায় নর্থ সাউথ, নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট। প্রথমে আমরা এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করি, তো 30 ডিগ্রি কোণে 5 মিটার এদিকে যায়, 5 মিটার এর সাথে 30 ডিগ্রি কোণে যায়। তারপর আবার এখান থেকে আমরা যদি আবার 45 ডিগ্রি কোণে এর সাথে 45 ডিগ্রি কোণে তো 45 ডিগ্রি কোণে না দিয়ে আমরা এখন দেই এর সাথে কত ডিগ্রি রাখা যায়, 45 ডিগ্রি ধরি, 45 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি কোণে এটা যদি আমাদের যায় 3 মিটার, তাহলে আমাদের সরণ ধরি ও এ বি, তাহলে আমাদের সরণ ওবি সমান কত, এটা তোমাদের জন্য SW থাকলো। এবং তোমরা আমাদের এই লেকচারের যতটুকু নোট করলে তার সব অগ্রগতি গ্রুপে পোস্ট করবে। তো আর যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করো এবং গ্রুপে জয়েন হয়ে নেবে। এবং এই ধরনের লেকচার নোটগুলো আমরা সাধারণত আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে থাকি, তোমরা টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে থাকতে পারো। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। তোমাদের ক্লাসটা কেমন লাগলো তা জানাবে। সরণের বেসিক থেকে একদম অ্যাডভান্স যা ছিল সবই আজকে ক্লাসে করানো হয়েছে। তো ধন্যবাদ আজকে ক্লাসটি করার জন্য।